আজকে আমি আইছি মাইনক্রাফটের এমন একটা ওয়ার্ল্ডে যেখানে রয়েছে অ্যানোমালি। এটা এমন একটা এন্টিটি যেটা রাতের বেলায় আসে আর ততক্ষণ পর্যন্ত যায় না যতক্ষণ পর্যন্ত না ও তোমাকে মারতে পারে। আর আবারও যখন তুমি স্পন হবা তখন ওটাও স্পন হয় আর তোমাকে আবারও মারতে আসে। তো আজকে আমি এই ওয়ার্ল্ডটাতে সার্ভাইভ করতে চলেছি। দেখা যাক আমি কতক্ষণ পর্যন্ত সার্ভাইভ করতে পারি আর আমি ওকে মারতে পারি কিনা। যদিও ওকে মারা এতটা সহজ না, কিন্তু ওকে মারার একটা উপায় আছে, সেটা তোমরা একটু পরেই জানতে পারবা। আগে চলো আমরা এখান থেকে তো যাই আর কিছু জিনিস। ও গাইজ ওয়েট, সামনে একটা ভিলেজ মনে হচ্ছে, লেটস গো। ওকে চলো, ভিলেজ তো পেয়ে গেছি। এবার এইখানে আমরা থাকবো, মানে এখান থেকে মোটামুটি সব জিনিস নেবো আর দেখবো, মানে রাত পর্যন্ত আমার ওয়েট করতে হবে, কারণ তখনই আসবে। আর দেখা যাক যে ওটা কখন আসে, কেমন দেখতে আর কতটা পাওয়ারফুল। ও ভিলেজার দেখো কিরা আইছে। আরে এই ঘরের দরজা খোলা কেন গাইজ? ওয়েট দাঁড়াও দেখতে দাও, এই ঘরের ভিতরে অ্যানিমালি আছে নাকি? হতে পারে যে গতকাল রাতে এসে ওকে মেরে গেছে। ওকে গাইজ, এখানে ভিলেজার তো নেই আর এখানে চেস্ট আছে। ও গাইজ দাও, কি পরিমাণ খাবার! মনে হচ্ছে আমার জন্য সাজা রাখছে যে 12 আসতেছে, তাহলে তো হওয়াই লাগবে। আর দেখো ভিলেজাররা কাজ করতেছে। ভিলেজার, তুই জানিস নাকি যে এই ওয়ার্ল্ডে অ্যানোমালি আছে? তোদেরকে মারিছে না কাউরে? তুই কিছু জানিস নাকি? আরে তাকায় রয়েছিস কেন? আপেল খাবি নাকি? আরে কিসব করে বেড়াচ্ছি আমি, ছি। ওকে চলো গাইজ, আমরা এখন না খাবার টাবার খুঁজি। দেখো এই গ্রামটা কিন্তু অনেক বড়, মানে অনেকগুলো ঘর আছে। আরে এই জায়গায় দেখি লাভা পুলও আছে। অ্যানোমালি আসলে এর ভিতর ঠেলে ফেলাই দিবানি। ওকে চলো, এই ঘরটার ভিতর দেখি যে কি আছে। আরে ঘর তো আছে কিন্তু কোনো খাবার দাবার নেই, মানে চেস্ট নেই। গরিব ভিলেজ, মানে গরিব না, ঠিকই আছে। চলো আর কয়টা ঘর দেখে আসি। আর গাইস তোমরা একটা জিনিস বল, তোমরা কি ভিডিওতে লাইক করছো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করছো? যাই হোক 20,000 সাবস্ক্রাইব হয়ে গেছে আমাদের, তো থ্যাংক ইউ সবাইকে। আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এবার 30,000-এ যাবো আর 1 লাখ হলে তোমাদের জন্য একটা কিউএন আসবে। মানে আদৌ 1 লাখ সাবস্ক্রাইব পুরো হবে কিনা আমি জানি না, তো যাই হোক তোমরা সাবস্ক্রাইব করে দিলে অবশ্যই হবে। এবার চলো খাবার দাবার চুরি করি। দেখো কি পরিমাণ খাবার, এই ব্যাগের ভিতর কিছুই নেই, তো ব্যাগ ট্যাগ লাগবে না আমার, শুধু ব্রেড গুলো নেবো আর এই আপেল গুলো নেবো, আর আলুও নেবো না, মানে লাগবে না, আলুতে তেমন কোনো কাজ হয় না। এবার আর কোন ঘরে যাওয়া যায়? তুই এই জায়গায় কি করতেছিস? গাইজ মনে হচ্ছে অ্যানোমালির ভয়ের ভিতর ঢুকে গেছে। পিতু কোথাকার, যা বের হয়ে যা। ওকে চলো গাইজ, আমার এবার আর্মার লাগবে। কোন জায়গায় জানি, ও ওই যে কোন একটা ঘর আছে না, ওই ঘর, মানে কি বলে ওটাকে ভুলে গেছি আমি। ওদের ঘরে যে পাওয়া যায় মানে আয়রন টায়রন। অ্যানোমালি আসতেছে, সবাই পলায় যাও জলদি। ও দেখো কি জোরে দৌড়চ্ছে। আমি এই জিনিসটা এখনো সঠিকভাবে বুঝলাম না যে বিল বাজারে ভিলেজারা দৌড়োদৌড়ি কেন করে। এই দেখো একটা আসতেছে, তোর আগে আমি ঘরে যাবো আর ঘর থেকে খাবার দাবার চুরি করবো। আরে ও ঘরের ভিতরে আসেনি, ওই বিলের দ্বারে যাচ্ছে না সে। যাই হোক দেখি এই পিসের ভিতর কি আছে, মানে চেস্টের ভিতর। এখানেও আপেল, ভাই এত আপেল! চলো আজকে তো অ্যাপেল খেয়ে খেয়ে পেট ভরে ফেলাবো। তো এখন মোটামুটি আমাদের খাবার দাবার রেডি আছে, একটা শর্টও আছে, শুধু লাগবে আর্মার, আর সেইটা পাবো হচ্ছে আমরা এই ঘরেতে। ওকে এই ঘরটার নাম হচ্ছে মানে ব্ল্যাক স্মিথের ঘর মেবি। ওকে দরজা বন্ধ করে দাও যাতে কেউ চলে না আসে। এবার চুপচাপ চুরি করবো দেখি। ওকে গাইস দেখো, মানে বলছিলাম না আমার লাকটা কিন্তু একদম সেই লেভেলের। আর বুঝলাম না চেস্ট গুলো তো সাজানো কেন। ওকে তো একটা চেস্ট প্লেট পাইছি আর পাইছি হেলমেট, মানে হেলমেট দুইটা না দিয়ে একটা প্যান্ট দিত, আর নিচেই বুঝছো, নিচেই কিছু। ওকে আর এবার চলো আমরা এখান থেকে বের হয়ে যাই। আর এখন আমাদের ওয়েট করতে হবে রাত হওয়ার জন্য। আরে এই বিটাও দিয়ে চলে আসছে, তো চলো এখন রাত হওয়ার জন্য অপেক্ষা করা যাক। অলরাইট গাইস, পুরোপুরি রাত হয়ে গেছে। আর এবার চলো আমি বাইরে যেয়ে দেখি যে অ্যানোমালি আইছে কিনা। দেখো আশপাশ কিন্তু খুবই শান্ত। আর এই ভিলেজার গুলো বাইরে কি করতে বুঝলাম না, ওদের ভয় লাগে না নাকি? ওই দেখো একটা ভিতরে যাচ্ছে। আর গাইস দেখো আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। আর দেখো ভিলেজার গুলো এখনো হাঁটে বেড়ায়, এদের ভয় ভয় লাগে না? ওকে মারবো আমি। যাই হোক অ্যানোমালি কই, মানে ওরা তো আসলো না নাকি ভয় পেয়ে গেছে 12 পাইছে বলে? যাই হোক মজা করা যাবে না। আর এগুলো আর কি, ও ওই যে ঘাসের থেকে ওরে না সেইগুলো। চলো একটু এবার আশেপাশে খুঁজে দেখি যে ওটা কোথায় আছে। তো কি সাহস হয়েছে আমার যে এখন আমি অ্যানোমালিরে খুঁজতে যাচ্ছি, মানে নিজে নিজে ডেকে আনতে যাচ্ছি যে আসো আমি আইছি। কখন যে চলে আসে আশেপাশে ভয় পেয়ে যাবানি, হঠাৎ করে যদি আসে একটু জানায় শুনে আসি যে আমি আসতেছি। ও ওয়েট গাইস, নো ওয়ে ভাই, এটা কিসের সাউন্ড ছিল? শিট, মনে হচ্ছে চলে আসে গাইজ। আরে দেখো এখনো শব্দ করতেছে, এত চিল্লাস না, সামনে চলে আয় যদি তোর এত সাহস থাকে। আর গাইজ দেখো এই দিকটাই সাউন্ড হয়েছে মনে হয়, বাট দেখা তো যাচ্ছে না কোন জায়গায় গেছে ভাই। পিছন দিয়ে সামনে থেকে চলে আসে গাইজ। ওইটাকে তো অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু পাইনি। আমি একটা কাজ করি, এখান থেকে কিছু ব্লক নিয়ে নিই যাতে করে আমি উপরে যেতে পারি। মানে ও যদি হঠাৎ করে আমার সামনে চলে আসে বা পিছনে চলে আসে, যাতে আমি উপরে যেতে পারি, মানে বাঁচতে পারি আর কি। কখন থেকে ওইটাকে খুঁজতেছি বাট এখনো পর্যন্ত পাইনি। ও নো, আবার কালায় আসছে। শিট, ও ওই যে গাইজ, নো ওয়ে চলে আসে ও। এবার দেখছো দেখো কতটা ভয়ানক, মানে স্টিভের পুতুলে ভাই আর কি, মানে স্টিভের মতো দেখতে। আর পেট থেকে কি সব বেরোয়েছে, হাতটা কি বড় বড় হয়ে গেছে। ওরে বাবা, পলাউরে এখন মানে ভিলেজের ভিতর নিয়ে আসি, তারপরে মারবানি গাইজ। আমি পলাচ্ছি না কিন্তু বুঝছো, আমি শুধু ওরে এই ভিলেজের ভিতর নিয়ে আসতেছি একটু আলোর ভিতরে আর কি। ওকে একটা কাজ করি গাইজ, আমার কাছে যেহেতু ব্লক আছে, মানে আমি ওই যে মাইন্ড করছিলাম না, তো ওইগুলো লাগে আমি উপরে চলে যাই। চলেও গেছে, মানে অদৃশ্য হয়ে গেছে। আবার স্পন এসে, তার মানে গাইজ নো ওয়ে, শিট, নিচে চলে আসে। নো 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 বুদ্ধি। ও
ও কিন্তু এখনো পর্যন্ত আসতে পারিনি। তো উপরে চলো যাতে বাইচে যাই, না হঠাৎ করে চলে আসলে আমি পুরো শেষ হয়ে যাবানি। ওকে আই থিঙ্ক এটুকু যথেষ্ট। কিন্তু ওরা গেল কই, পলাইছে না কিনে কি? ও ও গাইস নো ওয়ে, শিট নিচে চলে আসে। নো 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 ঘুরতেছে ভাই, আরে উপরে চলে আসে, শিট আমি গেছি রে ম্যান। এটা উপরে উঠতে পারে, আমি তো ভাবছিলাম ব্লক লাগায় বাইসে যাবো। আর দেখছো গাইস আমার মাইরে তারপরে চলেও গেছে, মানে অদৃশ্য হয়ে গেছে, শেষ আছে। ওকে তো দেখ তাও অতি পারে অ্যাকচুয়ালি সকালের জন্য না গাইস, অ্যাকচুয়ালি ডলফিন দেখে ভয় পাইছে যে হাতে একটা শর্ট নিয়ে একটা আর্মার পুরো না পরে ফাইট করতে চলে গেছে না, এই জন্য ভয় পেয়ে পলান দিছে। দেখছো ডলফিন দেখে পলান দিছে। চলো এই সুযোগে একটা তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে ফেলো রাত্রিবেলা। আর গাইস আমি যতটুকু দেখছি যে এই ভিলেজে তার চেয়েও বেশি ভিলেজার আছে, তো আমি যদি 10-12টাকে মারি সমস্যা হবে না, কি বলো তোমরা? ওকে তো রাত হয়ে গেছে আর তো আমরা একটা ঘরে ঢুকে গেছি আর আই থিঙ্ক সাউন্ড করে ও আপাতত চলে গেছে, আর মানে ওই দিকে চলে গেছে হয়তো। তো চলো বেরিয়ে দেখি। ওকে ও চলে আসছে ভাই, ঘরে ঢুকলে আমি মরে গেলে তো পুরো ভিলেজারদের আর মারতে পারবো না, আর শেষ ওয়ার্ল্ড পুরো কবজা হয়ে যাবে। ওকে লেটস গো, আরে সমস্যা হবে না, কি বলো তোমরা? ওকে তো রাত হয়ে গেছে আর ওই দেখো তোমাদের না আর কি ওই অ্যানিমালে চলে আসে, আর এখন ওকে আমার কাছে আসতেছে ভাই, ঘরে ঢুকলে আমি মরে গেলে তো পুরো ভিলেজারদের আর মারতে পারবো না, আর শেষ ওয়ার্ল্ড পুরো কবজা হয়ে যাবে। ওকে লেটস গো, আমরা একটা ঘরে ঢুকে গেছি আর আই থিঙ্ক সাউন্ড করে ও আপাতত চলে গেছে, আর মানে ওই দিকে চলে গেছে হয়তো। চলো বেরিয়ে দেখি। ওকে ও চলে গেছে আর এখন গাইজ আমার কি ভিলেজারদের মারতে হবে। ওকে এই দিকে তো নেই, চলো আমি প্রথম এই দিক থেকে শুরু, কোন দিক থেকে মারা যায়। ওকে চলো এই ঘরে জায়গায় এইখান থেকে মারা শুরু করি। হ্যালো ভিলেজার, কি অবস্থা ভাই? আমি খুবই দুঃখিত যে তোর মারতে হবে। লেটস গো, চলো গাইজ এটা হবে আমাদের ফার্স্ট শিকার না আর কি। আমি খুবই দুঃখিত যে এদের মারতেছি। যাই হোক এরপরে এই ঘরে একটা ছিল মেবি আমার ঘরে, হ্যাঁ এই তোকে শুয়ে আছে। খুবই দুঃখিত আমি, সরি। আরে বেশ শোয়া যাবে না, আরে মারতে হবে ওদের, সরি। তো এই গেল 10টা, লেটস গো। ওকে তো গাইজ আমরা মোটামুটি সবগুলো মেরে দিছি, মানে 10টাকে মেরে দিছি আর কি। আরো ভিলেজার হয়তো আছে, তো এখন দেখা যাক যে অ্যানোমালি চলে যায় কিনা, মানে আবারও হয়তো ও আসবে। তো চলো আমরা এই ঘরের ভিতর তো ঢুকে যাই, তারপরে দেখবো যে ও আসে কিনা আর যায় কিনা, মানে আমাদের এই উপায়টা কাজ করে কিনা। ওকে এইদিকে তো এখনো পর্যন্ত আসতে পারিনি, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। দরজা খুলে বাইরে যাওয়া উচিত হবে, বাবা পরে যদি চলে আসে আমারই মেরে দিই। ওকে আই থিঙ্ক আইসে, ও নো চলে আসে। লেটস গো, আমরা দেখি যে এখন কি করে। ও দরজা বন্ধ করে দিই আর ও গাইস মানে অনেক জোরে শব্দ করছে, আই থিঙ্ক ও চলে গেছে। লেটস গো। ও ভাই সাব ড্যাম ভাই, আগে বেরোনো যাবে না, চলো আমি শুয়ে পড়ি। এই দেখো আমি তোমাদের বলছিলাম না যে ভিলেজে আরো অনেক ভিলেজার আছে, মানে প্রচুর ভিলেজার। তো যাই হোক আমি কিন্তু এই ওয়ার্ল্ডটাকে ওই অ্যানোমালির হাত থেকে বাঁচায় ফেলাইছি। তো যাই হোক দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই।